আপনাকে তো স্যার একটা বিয়ে করাই দিবেন। হ্যাঁ দিন আমার কথা শুনতে গায় সে জায়গা আমি আমনি আপনি যাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আপনারা সবাই জানেন যে ঝর্ণাপুর বাসে আসছি অনেকদিন পরে। তো এখন হচ্ছে বিকেলবেলা, কতক্ষণ পরে চলে যাবো। তাই কামাল ভাই বলছে যে ঘুরাইতে নিয়ে যাবো। তাদের এই এলাকা অনেক সুন্দর, আশেপাশে নাকি সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে ঝর্ণাপুর, কিছু কইবেন? Mauser taridi, hentaa näin hintaa se. কোন কোন জাতের তার এগুলো আল্লাহ জানে। আল্লাহ যাই থাক, এগুলা হয় বড় হয়েছি না। যাই থাক, চলেন ভাই কোথায় নিয়ে যাই দেখাই আপনাদেরকেও। তো চলেন যাই দেখি কামাল ভাই কোথায় নিয়ে যায়, আপনাদেরকে দেখাই। সাথে আমি আসছি, আমার ভাই আর কামাল ভাই আসছে। আর ঝর্ণাপু আমার আব্বু ঘরে আছে, আব্বু শুয়ে রয়েছে, আর ঝর্ণাপু বাসায় আছে। আমরা তিনজন যাইতেছি, একটু ঘুরে ঘিরে আসে বাসায় চলে যাবো, কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে। তো চলেন যাও যাক, দেখি কামাল ভাই কোথায় নিয়ে যায়। ভাই ভাই না, ঠিক আছে, সুন্দর। তো এইখানে আমাদেরকে কামাল ভাইয়া ঘুরাইতে নিয়ে যাবে, দেখে রিক্সা খুঁজতেছে, রিক্সা কিন্তু পাইতেছি না এখনো। তো সেই মুহূর্তে দেখলাম একজন আঙ্কেল গরু নিয়ে যেতেছে। তো আমার ভাই সে বিষয়ে কথা বললো যে গরু কত টাকা কি সেই দিন বাড়াই ছবি তোলা হবে মামা, বুঝছেন? মামা আপনাকে তো স্যার একটা বিয়ে করাই দিবেন। হ্যাঁ দিন আমার কথা শুনতে গায় রংপুর কুড়িগ্রাম। ও আর খুবই শখ এই যে পিছে রংপুর। ও মা খাইলে বাড়ি হইছে রংপুর। রংপুর কোন জায়গা মামা? কুড়িগ্রাম। বিশাল বড় একটা কুড়িগ্রাম বহুত পোলাপান মাইয়া বেশি। রংপুর যাবো সামনের মাসে। তো আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা রিক্সা পাইছি ফাইনালি। তো কামাল ভাই আমাদেরকে তাদের এলাকা ঘুরায় দেখাবে। মানে তাদের এলাকায় নাকি অনেক সুন্দর, মানে অনেক শস্য শ্যামল, সবুজ শ্যামল ঘাস টাস আছে, সেই জন্য ঘুরায় দেখ। আর এদিক দিয়ে নাকি পদ্মা সেতু ট্রেন গেছে, মানে ট্রেনের রাস্তা গেছে। তো সে বিষয়ে আমরা কথা বলতেছি। ভাই বলি কি যে দিনে 4বার ট্রেন যায় এই রাস্তা দিয়ে, আর ট্রেন যাওয়ার সময় নাকি তাদের বাসায় সাউন্ডে থাকা যায় না। তো যাই থাকে, এখন আমরা দোকানে নামছি, মানে দোকানের উদ্দেশ্যে একটু রওনা হয়েছি। একটু পর আবারও গাড়িতে উঠবো। মানে আমরা মেইনলি আজকে কামাল ভাইদের এলাকা ঘুরে দেখতেছি। এই এলাকা আসলে বিশ্বাস করবেন এত সুন্দর, আর রাস্তাঘাট অনেক ভালো আমাদের এলাকা থেকে। তো এখানে আমরা আবারও রিক্সা নিছি। আর এখন ভিডিওর মূল কথাটা বলি যে ঝর্ণাপু আমাকে আজকে অনেক বকা দিচ্ছে, কারণ আমি এখানে প্রথমবার আসছি। আর প্রথমবার আসার পর আমি একা একা একটু দূরে গেছিলাম, মানে দূর সাইডে আমি দেখতে। তো সেই জন্য আপু আমার অনেক বকা দিছে যে তুই একা একা দূর গেলি কেন। তো এই বিষয়ে আপু আমার অনেক বকা দিছে যে তুই একা একা আর কখনো বাইরে যাবি না, যদি হারা যাস। মানে আমারে বলে যে আমি নাকি হারা যাবো। তো যাই থাক, বোন যেহেতু, তাই আমার জন্য আর কি ভয় করে যে যদি হারা টারা যায় এরকম। কিন্তু আমি তো হারামো না, আপারে কে বুঝাবে এটা। যাই থাক, বড় বোন ছোটো ভাইদের জন্য টেক কেয়ার করবে, এটাই স্বাভাবিক। ও ভয় পাইছে জন্যই আমাকে বকছে। তো সেই কথাই বলতে চাইছিলাম ভিডিওতে। A few moments later. তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর, মানে কামাল ভাই আমাদেরকে ঘুরেছে তার এলাকা, অনেক সুন্দর এলাকা। তো যাই থাক, অনেক ঘোরাঘুরি করার পর এখন বাসায় চলে আসছি। এখন একটু আড্ডা দেওয়া হইতেছে, আড্ডা দেওয়ার পর আমরা হচ্ছে বাড়িতে চলে যাবো। আর আজকের দিনটা অনেক স্পেশাল ছিল, কারণ অনেকদিন পরে ঝর্ণাপুর বাসায় আসতে পারছি। বাসায় এসে অনেক কথাবার্তা বলছি, আড্ডা দিচ্ছি, কামাল ভাইদের সাথে দেখা করছি, খাওয়া দাওয়া করছি। তো অনেক ভালো লাগছে, সেই জন্য আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, তাই ভিডিও করে রেখে দিলাম। আমরা বাইরে থেকে ঘুরে আসছি, এখন আমরা বাসায় চলে যাই। আমার মা যেহেতু আসে নাই, ভাই এখানে জোর করে বিরিয়ানি দিয়ে দিতেছে মার জন্য। আর এই যে আপু, ভাই কিন্তু অনেক সাংসারিক আছে কাজে, বেশি দিতে হবে না, অল্প করে দেন। তোমার মা যেহেতু আসে নাই, তাই কামাল ভাই জোর করে বিরিয়ানি দিয়ে দিল, বলে যে এগুলো মা কিনে দিবেন, মা কিনে দিবেন আর কি, এর জন্য দিয়ে দিতেছে। তো যাই থাক, এখন হচ্ছে আমরা চলে যাব, কারণ বিকেল সন্ধ্যা আসতেছে। তো এই যে এই বিরিয়ানিগুলো দিয়ে দিছে, এগুলো মার জন্য দিছে, যেহেতু আমরা আসছি, মায় আসে নাই। কিছু কোন দিয়ে বিরিয়ানির বিষয়ে মার জন্য বিরিয়ানি দিয়ে দিল আপনাদের কামাল ভাইয়া, এই আর কি। তো এটাই তো। আচ্ছা থাকেন, দেখতে থাকেন। A few moments later. তো আমরা অনেক ঘোরাঘুরি করছি আজকে, অনেকদিন পর আসছিলাম ঝর্ণাপুর বাসায়। এখন চলে যাব, কারণ সন্ধ্যা আসতেছে। এখানে ভাইয়ার আমাদের কাকা দিতে, এখানে ভাইয়ার আপা আছে জায়গা। আমি আমনি আপনি যায়েন ভাইকে নিয়ে। হ্যাঁ সঠিক।
চশমা সবকিছু নিছো নিচে বলতো আব্বা রাস্তাঘাট দেখে সাবধানে যাওয়া আল্লাহ ভরসা আপা জায়গা দিলে যান হ্যাঁ আচ্ছা ভাই জায়গা যান ওকে খেয়াল রাখ ঠিক তো আছে আমরা চলে যেতেছি যাই থাক সবাই ভালো থাকবেন আজকে অনেক ঘোরাঘুরি করছি অটো লইয়া পিছনে ভাই আছে যাই থাক অনেক ঘোরাঘুরি করছি অনেকদিন পর আসছিলাম ঝর্ণাপুর কাছে এখন চলে যেতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে